এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, আরও কত কী। চিংড়ি দিয়ে আমরা নানান পদ খেয়েছি। তবে যদি কেউ কখনো ভেন্ডি দিয়ে চিংড়ি না খেয়ে থাকো, তাহলে কিন্তু ভেন্ডি চিংড়ি একবার বানিয়েই খেতে পারো, বা বলতে পারো ঢ্যাঁড়স চিংড়ি। চলো, অনেকে তো অনেকভাবেই ডাকে ভেন্ডিকে, তো আমি তো ভেন্ডিই বলি। তো চলো, এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে এসছে, তখন আমি এই যে লম্বা করে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে নিলাম। আমি খুবই ছোট সাইজের ভেন্ডি এখানে ব্যবহার করেছি। তোমরা যে কোনো সাইজের ভেন্ডি এর মধ্যে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব। তবে এখানে আমি প্রথমেই হলুদের ব্যবহারটা করিনি, তোমরা চাইলে করতে পারো, আর কেউ যদি না চাও নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ভেন্ডিগুলোকে একটু ভালো মতো আমি এখানে ভেজে নেব। খুব বেশি ডিপ করে ভাজবো না, কালারটা সবুজ সবুজ থাকবে, এইভাবেই কিন্তু নামিয়ে দেব। তো এই রান্নাটা আমি আজ মানে আজকেই প্রথম করেছি। এর আগে কখনোই আমি ভেন্ডি চিংড়ি বানিয়ে খাইনি। তবে আমি বানানোর পর যেটা বুঝলাম, এটা অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা যদি কেউ কখনো বানিয়ে না খাও, তাহলে আমি বলবো একবার বানিয়ে খেও। যদি রান্নাটা ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমার সঙ্গে থেকো। নতুন পুরনো সকল বন্ধুদের বলছি। তো চলো, তারপরে দেখো ভেন্ডিগুলো আমার তো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলো দেখো কালারটা কিন্তু নষ্ট হয়নি, সবুজই আছে। এই সময়তেই কিন্তু তুলে নেব, খুব বেশি ডিপ করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো ভেন্ডিগুলো আমি তুলে নিলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে ভেন্ডিতে পোকা থাকবে, না, একটা ভেন্ডিতেও কোনো পোকা ছিল না। আমি খুব ভালো মতো ভেন্ডিগুলো কাটার সময় দেখে নিয়েছিলাম। তো তারপরে দেখো এর মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, ছাড়িয়ে রাখা পরিষ্কার করে চিংড়িগুলোকে দিয়ে নিলাম। চিংড়িগুলোকে দিয়ে নেবার পর একটু খুব সুন্দরভাবে ভেজে নেব। অনেকে চিংড়ির পরিমাণটা যে যেমন পারবে দিতে পারো। আমি কিন্তু অল্প চিংড়ি দিচ্ছি, তবে অল্প চিংড়িতে এর স্বাদ দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, আমি চিংড়িটাকে দেখো এরকমভাবে ভেজে নিয়েছি। খুব অল্প, বেশিক্ষণ তো ভাজা যায় না, 5 বা 6 সেকেন্ড মতো ভেজে এটাকে আমি তুলে নিয়েছি। তো তারপরে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য এই তেলের মধ্যে আমি বেশ খানিকটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজের পরিমাণটা যতটা বেশি হবে, রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো চলো, এবার পেঁয়াজগুলোকে দিয়ে নেওয়ার পালা। এই যে পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে নিলাম। সেগুলোকে দিয়ে নিয়ে একটু নরম, মানে একটু ভেজে নেব। আর একটু পেঁয়াজ দিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম যে এইটাতেই হয়ে যাবে, তারপরে ভাবলাম না, আর একটু দিয়ে নিই, তাতে বেশ ভালোই লাগবে হয়তো। তো তারপরে দেখো পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, এর মধ্যে আমি কী দেবো বলো তো? থেতো করে রাখা রসুন দেবো। তোমরা চাইলে এই রসুনটা পেস্ট বানিয়েই দিতে পারো, কিন্তু আমি থেতো করে দিলাম, কারণ আমার কাছে থেতো করা রসুন ছিল, তার জন্য। তারপরে সেই রসুনটাকে দিয়ে নেবার পর খুব সুন্দরভাবে একটু ভেজে নেব। তারপরে যখন একটু কাঁচা গন্ধটা যাবো যাবো হবে, সেই সময় আমি এখানে আদার পেস্ট দিয়ে নেবো। তো তোমরা যদি কেউ চাও, আদা আর রসুনের পেস্ট কিন্তু একসঙ্গেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আদার পেস্টটাকে দিয়ে নিয়েছি। তারপরে দেখো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মেশানো হয়ে গেছে। এবার কাঁচা গন্ধগুলো যাওয়ার পালা। কাঁচা গন্ধটা যখন দেখবো একটু চলে গেছে, সেই সময় এই যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে নিলাম। তোমরা যতটা পারবে ছোট করে টমেটো ব্যবহার করতে পারো, কারণ টমেটো তো গলাতে হবে। আমি একটু সরু সরু করেই কেটে নিয়েছি। ব্যাস, এটাকে দিয়ে নেওয়ার পর এবার একটু লবণ দিয়ে নেব, যাতে টমেটোগুলো বেশ ভালো মতো গলে যায়। তো এবার দিয়ে নেওয়ার পর একটু বেশ ভালো মতো সময় ধরে এটাকে এবার কষিয়ে নেওয়ার পালা। টমেটোটাও তো নরম হতে হবে, তার জন্য বেশ কিছুক্ষণ এইভাবেই চলছে। তারপরে এর ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হলুদ গুঁড়োটা আগে দিলে কিন্তু কালারটা বেশ ভালো হয়। আর এর মধ্যে জিরের গুঁড়ো অবশ্যই ব্যবহার করব। অল্প পরিমাণে দেবে, খুব একটা বেশি জিরের গুঁড়ো এখানে দেওয়ার প্রয়োজন নেই। তো দেখতে পেলে আমি জাস্ট 1 চিমটি মতো, মানে তোমরা যদি টেবিল চামচ, 1 টেবিল চামচের হাফ দেবে পুরো। তো মানে অল্পই ব্যবহার করবে, আর ঝালটা যে যেমন ব্যবহার পছন্দ করে সে সেরকম দিয়ে নেবে। তারপরে এর মধ্যে আমি এরপর খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব।
এবার টমেটোটাকে না খুন্তির সাহায্যে আমি গলিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে খুব সুন্দরভাবে টমেটোটাই মশলার সাথে খুব মিশে যায়। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো দিয়েছি টমেটোর সাথে, বা পুরো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়া যাবে একটু জল দিলে। দেখো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে ভেজে রাখা ভেন্ডিগুলোকে তুলে দিলাম। ভেজে রাখা ভেন্ডিগুলোকে তুলে দেওয়ার পর এটাকে এবার নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব। ব্যাস, নেড়ে চেড়ে কিন্তু আমার মেশানো হয়ে এসছে। এই নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আরও বেশ কিছুক্ষণ এটাকে হতে দেব। আমি আগে থেকেই কিন্তু এই মশলার সাথে এবার কিন্তু ভেন্ডিটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। যতটা সুন্দরভাবে মশলার সাথে ভেন্ডিটা কষাতে থাকবো, তত কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো আসবে। এই সময় কিন্তু চিংড়িগুলোকেও দিয়ে দিলাম, যাতে পুরো ফ্লেভারটা এই ভেন্ডির মধ্যে এসে যায়। জলের পরিমাণ কিন্তু না দেবো, মানে না দিলেই ভালো। তবে যদি কেউ দিতে চাও তাহলে হাফ গ্লাস মতো দেবে। আমিও কিন্তু একটু সামান্য জল ব্যবহার করেছিলাম এখানে, তাতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো এসেছিলো। আচ্ছা, অবশ্যই কিন্তু ঢেকে 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 রান্নাটা করবে। আমি কিন্তু ঢেকেই রান্নাটা করেছিলাম, সেটা তোমাদের দেখায়নি, তবে অবশ্যই ঢেকে রান্না করবে চেষ্টা, তাতে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয়, আর ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু গলে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ চললো। দেখো আমি কিন্তু একটু জল ব্যবহার করেছিলাম, সেটা তোমাদের দেখায়নি। একটু সামান্য একটু গরম মশলা ব্যবহার করেছি। তোমরা যদি গরম মশলা না দিতে চাও, তোমরা কিন্তু একটু আলুর দম মশলারও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। তো তারপরে একটু অবশ্যই একটু গরম মশলা দেবে, তাতেও কিন্তু বেশ ভালো আসবে টেস্টটা। আর যদি কেউ না দিতে চাও, মিট মশলা বলো, আলুর দম মশলা বলো, যে কোনো মশলা থাকে বাড়িতে, সেগুলো একটু দিয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ ভেন্ডি মশলা পেলে তো ভেন্ডি মশলাও দিতে পারো, তাতেও কিন্তু টেস্ট ভালো আসে। তো বেশ কিছুক্ষণ এরকম কষিয়ে নেব। তারপরে আর কি, কষানো যখন হয়ে যাবে, যখন দেখবো ভেন্ডিটা খুব সুন্দরভাবে মানে এই মশলার সাথে মিশে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, তখন অল্প একটু সামান্য চিনি দিতে পারো এই টমেটোটার জন্য। কেউ যদি দিতে চাও দিতে পারো, আর আমি কিন্তু দিইনি। ব্যাস, তারপরে কিন্তু নামিয়ে নেব। গরম গরম ভাতে কিন্তু এটা অসম্ভব সুন্দর লেগেছিল। তোমরাও একবার বানিয়ে খেও, বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। সবাই কিন্তু এটা আমাদের বাড়িতে চেটেপুটে খেয়েছিল, বেশ ভালো লেগেছিল। চলো আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।